নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সিবসের মিক্সার নিয়ে। সিবসের 12 চ্যানেলের একটা মিক্সার আছে উইথ রিভার্ব। শুধু রিভার্ব নয়, রিভার্ব আছে, আপনার এখানে দেখুন গ্রাফিক ইকুয়ালাইজার আছে যেটা খুব সুন্দর কাজ করে, প্লাস এখানে 3খানা মনিটর লাইন আছে। এই মিক্সারটার কী কী আউটপুট আছে, কীভাবে কী কাজ হয়, আমি সেটা টোটাল সম্পর্কে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমি ভিডিওটা দেখে বলবেন। ফার্স্ট আপনি দেখুন মিক্সারটার আমি ফার্স্টে আউটপুট থেকে আসি। দেখুন দুখানা স্টিরিও আউটপুট আছে, একটা লেফট একটা রাইট। লেফটে আই সকেটও দেওয়া আছে, আপনার 1 পিনও দেওয়া আছে, ফোনস আছে, ফোনস মিনস হেডফোন। সেন্ড রিটার্নে লাইন করার জন্য দেখুন রিটার্নের একটা অপশন আছে। সেন্ডের জন্য আপনি অক্সের 3টের মধ্যে যে কোনো একটা ইউজ করে নিতে পারেন। রেকর্ডের জন্য দেখুন একটা ছোট লাইন দিয়ে দেওয়া আছে, দুটো সকেট। তার পাশে দেখুন 3খানা মনিটর আউটপুট আছে। তো ওভারঅল অনেক কটা মনিটর আউটপুট দেওয়া আছে। তার নিচে দেখুন একখানা ছোট ডিজিটাল প্যানেল আছে। ডিজিটাল প্যানেলে কী কী আছে দেখুন, এখানে পেন ড্রাইভ লাগানোর জায়গা আছে। আপনি যদি চান মেমোরি কার্ড ইনসার্ট করবেন ডাইরেক্ট এখানে করতে পারেন। সঙ্গে একটা ব্লুটুথ আছে। তো মিক্সারটা যেভাবেই হোক আপনি মোবাইলের সঙ্গে বা যে কোনো কিছুর সঙ্গে খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। তারপরে আসছি আমি এর ভলিউমে। ফার্স্টটা হচ্ছে MP3 মানে হচ্ছে আপনার এই যে যদি কোনো পেন ড্রাইভ লাগান তার যে ভলিউমটা ইনক্রিজ হবে। ফার্স্টটা হচ্ছে MP3। তার নিচেটা হচ্ছে অক্স1 কেন দিয়েছে এখানে আমি আপনাদের বলে দিই। এখানে দেখুন 3টে মনিটর দেওয়া আছে, 1, 2 and 3। বাট এখানে মাস্টার ফেদার যেটা দেওয়া আছে তাতে 2 আর 3, তাতে দেখুন 2 আর 3 এই দুটোরই ফেদার দেওয়া আছে, বাট 1 নেই। সেই 1-এর ভলিউমটা এখানে দেওয়া আছে। তারপরে দেখুন এখানে এফেক্টের 3টে লাইন দেওয়া আছে। ঠিক অক্সের নিচে দেওয়া আছে এফেক্ট টু অক্স1, মানে মনিটরে কতটুকুনি রিটার্ন মানে এফেক্টস আপনি রিটার্ন দিতে চান, কতটা দিতে চান না। তার নিচে হচ্ছে রিটার্ন আর এফেক্টস, এটার অ্যাডজাস্টমেন্ট, তার PFL আছে। এখানে হচ্ছে ফোনের ভলিউম, ফোন মানে হচ্ছে হেডফোনস, যেটা উপরে দেখালাম আপনাদের। এই দেখুন আরেকবার দেখে নিন, এই যে ফোনস দেওয়া আছে এটা একটা আরেকটা আউটপুট, তার ভলিউম কন্ট্রোলটা এখানে আছে। এবার নিচে কী কী ফেডার দেওয়া আছে, মেনে দেওয়া আছে একখানা এফেক্ট মানে আপনারা কি জানেন সেটা হচ্ছে রিভার্বের জন্য রিভার্ব বা ডিলে যেটাই ইউজ করুন। তার পাশে হচ্ছে দুখানা মাস্টার ফেডার আছে, একটা লেফট একটা রাইট। তার পাশে দুটো দেওয়া আছে অক্সের 2 and 3। 1টা তো আগেই দেখিয়ে দিলাম, উপরে একটা ভলিউমের সঙ্গে দেওয়া আছে, 2, 3 হচ্ছে আপনার ফেডার দিয়ে দেওয়া আছে। আর নর্মালি এখানে 1 থেকে 12টা সিম্পল চ্যানেল দেওয়া আছে, কোনো মিউট অপশানস নেই, বাট ফেডারগুলো ছোটো ছোটো সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমি আসছি এর ইকুয়ালাইজার সেকশনে। একটা চ্যানেলে কী দেওয়া আছে দেখুন, আমি 2 নম্বর চ্যানেল দিয়ে ইনপুট করেছি। আমি যখন কথাটা বলছি এই চ্যানেল থেকেই করছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার কথার কিভাবে কি হয়। দেখুন ফার্স্টে এটা হচ্ছে মাস্টার গেন। সবাই জানে গেনটা কি হয়, গেন দিয়ে আমাদের ভলিউম বাড়া বা কন্ট্রোল এটা হয়। তারপরে হচ্ছে হাই, তারপর মিড, তারপর লো। এটা যেভাবে যেটা যেখানে দরকার, যদি ভোকালের ক্ষেত্রে লোটা একটু কমই থাকবে। তাছাড়া ইনস্ট্রুমেন্ট যা হবে সেক্ষেত্রে আপনার যেমন যা লাগবে সেইভাবে করবেন। এখানে হচ্ছে এই যে অক্সের জন্য মানে মনিটরের জন্য 1, 2, 3টে লাইন দিয়ে দেওয়া আছে। তারপর এখানে হচ্ছে ডেডিকেটেড রিভার্বের অপশান দেওয়া আছে। আর এটা হচ্ছে নর্মাল প্যানিং, আর এটা হচ্ছে PFL কি লেভেল উঠছে সেটা দেখার জন্য। আর এটা হচ্ছে মাস্টার গেন। এবার আমি একটু রিভার্বটা একটু অন করে দেখি কেমন রিভার্বটা। হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক চেক। বাহ, বেশ সুন্দর রিভার্বটা আমার দেখে খুব সুন্দর লাগলো। মিক্সারটা ওভারঅল ছোট্ট কম্প্যাক্টের মধ্যে বেশ সুন্দর। আপনি যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠান বলতে কোনো মিটিং, কীর্তন বা এই টাইপের ছোটো ছোটো কোনো কাজের জন্য মিক্সারটা ইউজ করতে পারেন। একটা জিনিস নিয়ে গেলে আপনাকে আর অন্য কিছু ক্যারি করতে হবে না। সে রিভার্ব বলুন বা ডিলে বলুন, কোনো কিছুই আপনাদের আর ক্যারি করতে হবে না, একটাতেই সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। তারপর এখানে সবথেকে ভালো জিনিস যেটা আছে গ্রাফিক ইকুয়ালাইজার। এই যে ইকুয়ালাইজারটা আছে, এই ইকুয়ালাইজারটা আপনার আলাদা সেপারেট কোনো ইকুয়ালাইজার লাগানোর দরকার পড়ে না। যদি আপনি এটা চান এটাই ইউজ করতে পারেন। যদি ইউজ করতে না চান এটা, তাহলে সবকটা একদম মিডলে দিয়ে দেবেন। দেখবেন এখানে একটা ঘাট আছে, ঘাটে আটকে গেল, সেখানে দিয়ে রেখে দেবেন। আর যদি করতে চান দেখুন এখানে এটাও খুব খারাপ ইউজ করে না। এটা দেখুন আমি বাড়া কমা করছি, আমার ভোকালের সাউন্ড কিছু ইমপ্রুভ করছে। চেক 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 চেক। তো এটাও আপনারা ইউজ করতে পারেন। এটা খুব খারাপ নয়, আবার খুব যে ভালো তাও বলবো না, বাট মিডিয়াম স্ট্যান্ডার্ড আছে, ভালোই আছে। আপনারা এটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনার যদি মনে হয় আপনি এক্সটার্নাল লাগাবেন তো সেটা লাগাতে পারেন। কিন্তু ছোটোখাটো কাজের জন্য আমার মনে হয় এই একটা জিনিস নিয়ে গেলে সব ভালো হয়ে যাবে। ছোটো মিটিং হোক, হল ঘরের মধ্যে ছোট্ট মিটিং ক্যারি করাও সহজ, ওজনটাও খুব বেশি নয়, অনেক কটা আউটপুট আছে। যদি কেউ রেকর্ড করতে চায় রেকর্ডিংও করে নিতে পারবেন। আর সবথেকে ভালো ফিচার্স যেটা আছে এর ভেতরে রেকর্ডিং হয়। আমি যে কথাগুলো বলছি আপনি নর্মাল এখানে
একটা ইউএসবি পেন ড্রাইভ ইনসার্ট করুন, করে এখানে দেখুন আরইসি বলে যে অপশনটা আছে ওটাই জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো আপনি ছোটোখাটো কোনো ইভেন্টে গেলেন যেখানে গিয়ে পুরো জিনিসটা রেকর্ড করতে হবে, তো আপনি এটা দিয়ে রেকর্ডিংও করে নিতে পারেন, প্লাস আপনার নর্মাল কাজটাও হয়ে যাবে। তো ওভারঅল আমার তো সিবাসের এই যে মিক্সারটা আছে, মিক্সারটা খুবই সুন্দর লেগেছে। আমি এর পুরো ডিটেলসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, এর বাইং লিঙ্ক কী আছে, কত প্রাইস আছে সব আপনি ওখানে দেখে নেবেন। আমি এখন ভিডিওতে প্রাইসটা কিছু বলছি না, তার কারণ হচ্ছে প্রাইস সবসময় ফ্লাকচুয়েট করতেই থাকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, যদি কিছু ডিটেলস আরও জানতে চান এই মিক্সারটা সম্পর্কে আমাকে বলবেন, আমি তাহলে সেটা সেপারেট করে একটা ভিডিও বানিয়ে দেবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী যা যা ভিডিও হবে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। ওকে, চলুন বাই, টাটা, সবাই ভালো থাকবেন, আবার নতুন নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ওকে, গুড নাইট।